নমস্কার, বাঙালবাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে গিয়েছিলাম আমরা বিভূতি মেলায়, গোপালনগর 30তম বর্ষে বিভূতি মেলায় আমরা কি প্রদর্শনী? এটা হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম। যখন বৃষ্টি পড়ে সেই বৃষ্টির জল অনেক অ্যাসিড থাকে, এছাড়া অনেক মন্ত্র থাকে, যার ফলে জলটা আমরা খাবার কাজে বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারি না। কিন্তু সেই জলটা যাতে পিউরিফাই করে ব্যবহারযোগ্য করে তোলা যায়, তার জন্য আমরা এই সিস্টেমটা বানিয়েছি। এখানে বৃষ্টির জল এই ছাদে এসে স্টোর হবে। বলো তোমাদের প্রজেক্টটা কি? বলো। আমাদের প্রজেক্ট হচ্ছে স্টিম ফ্যান আর হচ্ছে বায়ু উইন্ড। তো আগেকার দিনে যখন ইলেকট্রিসিটি প্রচলন ছিল না, সেই সময় কি করা হতো, জলের যে চাপ অর্থাৎ জলীয় বাষ্প, ঠিক আছে, সেই জলীয় বাষ্পটাকে প্রয়োগ করে এই ধরনের ফ্যান আবিষ্কার করা হতো। এই ফ্যানগুলোর তিনটে ভাগ, সবচেয়ে হচ্ছে হিট চেম্বার, যেখানে প্রদীপ জ্বলছে এবং এই প্রদীপের তাপের ফলে সেকেন্ড যে পার্ট, যেখানে আমাদের জল রাখা, ঠিক আছে, এবং এই জলটা এই তাপের ফলে গরম হচ্ছে, যার ফলে ফ্যানে হয়ে চলছে। এটা হচ্ছে উইন্ডমিল, বায়ু যে শক্তি, সেই বায়ু শক্তি কাজে লাগিয়ে এরকম ফ্যানগুলো বর্তমানে প্রচুর দেখা যাচ্ছে। তো এইখানে বিশেষত্ব কি না, বায়ু যে শক্তি, সেই বায়ু শক্তিকে জেনারেটরে কনভার্ট করে, জেনারেটরে সঞ্চয় করে বিক্রি করা হচ্ছে। এটা আমরা এখানে আলাদা
আছে বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি উপন্যাস। পাহাড়, পাহাড়ে তারপর আছে আরেকটা উপন্যাসের মেলায় রাখা হয়েছিল পুতুল নাচ। আমাদের এই চিরায়ত পুতুল নাচ যেগুলো আপনাদের হারিয়ে দিতে বসেছে সেগুলো নতুন করে এখানে তুলে ধরা হয়েছে। তারপর আমরা চলে এলাম বুক স্টলে। এখানে বিভূতিভূষণের লেখা গল্প, উপন্যাস এবং আরও নানান রকম কবি সাহিত্যিকদের লেখা বই, যেগুলো বাচ্চাদের কাছে খুব প্রিয়। নন্টে ফন্টে আছে, এখানে হাদা বোদা আছে, তারপর নিচে পড়ো, নানান রকম বই এখানে রাখা ছিল। আমরা সেই প্রদর্শনীতে দেখতে গেলাম। তারপর বইগুলো দেখে খুব ভালো লাগলো, কিন্তু কিনিনি, একটি বইও কেনা হয়নি। এরপর কিছু হ্যান্ডিক্রাফটের দোকানের সহজ কথা বলে একটি হ্যান্ডিক্রাফট, যেগুলো মহিলাদের পরিচালিত একটি সংস্থা, সেই সংস্থা থেকে এখানে মহিলাদের নিজেদের তৈরি কানের দুল, হাতের বালা, গলার হার, রুমাল, নানান রকম জিনিস এখানে তৈরি হয়। এরপর মেলায় যে সমস্ত জিনিসপত্রগুলো আসে, খাবার দোকান, ভেলপুরি, তারপর এখানে দেখুন প্রচুর পরিমাণে মানুষ বসে ভেলপুরি খাচ্ছে। একটি মাত্র স্টল বসেছে ভেলপুরির। তারপর আছে সামনের দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবং দেখছি। পরবর্তী সময়ে দেখবেন আরও নানান রকম দোকান আমরা দেখাবো। এটা ওটা হ্যান্ডিক্রাফট বুটিক, তারণ্য বুটিক। এখানেও এটাও মহিলাদের পরিচালিত একটি বুটিক। এই বুটিকেও নানান রকম জিনিসপত্র তৈরি করা। এরপর একটি টুপি, হাত মোজা, বাচ্চাদের বড়দের সব সেই দোকানগুলো এসছে। তারপর এখানে কুচিনার প্রদর্শনী এসছে। এখানে এসে একটা চপের দোকান, বড় একটা চপের দোকান। তারপর মথুরা কেক সেন্টার আপনারা দেখতেই পাচ্ছেন। মথুরা কেক আপনারা তো দেখেছেন মেলায় কি। মথুরা কেকটা খেতে বেশ ভালোই লাগে, যদি আমরা খাইনি। এখানে প্রচুর মানুষ এখানে ভিড় করে আছে, খাচ্ছে। এবং পাঁশকুড়া থেকে একটি চপের দোকান এসছে। চপ শিল্প তো এখন নাম করা, আপনারা তো জানেনই সবাই। আমাদের পশ্চিমবঙ্গের চপ শিল্প ছাড়া তো আপাতত কিছু নেই তেমন। সেই চপের দোকানেও প্রচুর ভিড়, প্রচুর মানুষ এই চপ খাচ্ছে। আর খেয়েও দেখি, আগে পাঁশকুড়ার চপ খেয়েছি, বেশ ভালোই লেগেছে। এরপর বাচ্চাদের রাইড আছে, নাগরদোলা। এবার নাগরদোলার সামনে গিয়ে দাঁড়ালাম, দেখলাম উপর থেকে প্রচুর পরিমাণে কাগজ ছিঁড়ে ছিঁড়ে ওরা ফেলছে নিচের দিকে। যদিও এটা ঠিক নয়, পরিবেশ দূষণ এবং এই কাগজগুলোকে আর পরবর্তী ক্ষেত্রে আর কোনো কাজে লাগানো যায় না। প্রচুর পরিমাণে কাগজ এরা বাড়ি থেকে কেটে নিয়ে এসে, বই হোক, খাতা হোক, এগুলো কেটে কেটে নিয়ে এসে উপর থেকে ফেলেছে। তারপর আস্তে আস্তে আমরা আবার সামনের দিকে গেলাম। এটা আর একটা রাইড, আপনারা তো এই রাইডগুলো সম্পর্কে সবাই জানেন। এই রাইডগুলো দেখছিলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে, তা দেখছি সবাই চড়ছে। শিশুদের জন্য মজার মজার সব রাইড এসছে, এই গাড়ি ঘোড়া, বাচ্চারা খুব আনন্দ করে চড়ছে। আসলে মেলাটা শুধুমাত্র বড়দের জন্য নয়, বড়দের জন্য এবং ছোটদের জন্য সবারই প্রিয় মেলাটা। আমাদের এখানে এই বহুত বছর ধরে এই মেলাটা হচ্ছে। এবার চলে এলাম পান দোকানের সামনে। দেখুন নানান রকম পান সাজিয়ে রাখা হয়েছে এখানে, মিষ্টি পান, জর্দা পান। এটা হচ্ছে বড় কোল্ড পান যেটাকে বলে। এরপর আইসক্রিম, নানান রকমের আইসক্রিমের দোকানও এসছে। শীতকাল যদিও এখন আইসক্রিমটা অত বেশি চলে না, তবুও আইসক্রিম স্পেশাল। আচার, এটা আচারের দোকান। মেলা হবে আর আচার হবে না। চাউমিন, এগ রোল সবই এসছে। আর এই দেখুন
পানের দোকান, সেই পানের দোকানে সুন্দর সাজিয়ে রাখা হয়েছে। আর এটা হচ্ছে তন্দুরি চা। তন্দুরি চা সম্পর্কে তো আপনারা যারা জানেন তারা তো দেখেছেন, আর যারা জানেন না তাদের কাছে এটা নতুন হতে পারে। বাদাম দোকান তো বলার অপেক্ষা রাখে না, প্রচুর পরিমাণ মানুষের ভিড় এবং প্রচুর দোকানও আছে। দোকানে কেনা বেচাও খুব ভালো হচ্ছে। এরপর আমরা মঞ্চের সামনে এসে অনুষ্ঠান শুরু হবে এখন। এটা একটা ছবি, পোর্ট্রেট এবং ছবি, নানা রকম ছবি এবং পোর্ট্রেটের শপ। এখানে আমাদের ইষ্ট দেবতা শ্রীকৃষ্ণ এবং নানান রকম ফেংশুইয়ের জন্য রাখা ঘরের নানান রকম ছবি আছে। একটাই ফার্নিচারের দোকান এসছে। ফার্নিচারের দোকানটা বেশ বড় এবং সব ফার্নিচারগুলো খুব সুন্দর সুন্দর ফার্নিচার রাখা আছে। ফার্নিচারের দামটা অবশ্য একটু বেশি। এখানে ফাইন্যান্সের মাধ্যমে ফার্নিচার নেওয়া যায়। বাজাজ ফাইন্যান্স, এইচডিএফসি ফাইন্যান্সের মাধ্যমে এই বিক্রি হচ্ছে। এটা দাম করেছিলাম, এটা বলছে 10,000 টাকা। এরপর এই ঘর সাজানো বা ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান এক পাশটা। এবার আমরা চলে যাব মঞ্চের দিকে। মঞ্চে একজন বিখ্যাত শিল্পী এসে উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে থাকুন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আবার দেখা হবে। দাদা, কাজ শুরু করার আগে, আমরা তো এত তাড়াতাড়ি ছাড়ছি না, তো কাজ শুরু করার আগে আমাদের কমিটির পক্ষ থেকে একটু কাজ রয়েছে, আমরা আপনাকে প্রথমে বরণ করে নেব। প্রথম আমরা দিয়েছে পাশে গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন, ওখানকার তিনি শিক্ষক ছিলেন। এখানে আসতে পেরে নিজেকে সত্যি সত্যি ভাগ্যবান মনে হচ্ছে, বিশ্বাস করেন। এখান থেকে 3 কিলোমিটার দূরে ওনার বাড়ি। মানে এই মাটিতে যা পায়ে ধুলো আছে, সেই ধুলোর এক কণাও আমরা নই, মানে আমি তো নই, ঠিক আছে। তো ফলে এখানে এসে নিশ্চয়ই সত্যি সত্যি একটা মনে হচ্ছে যে সৌভাগ্যের ব্যাপারে এখানে আসতে পেরেছি এবং এই মঞ্চে উঠতে পেরেছি। ধন্যবাদ দাদা। আমি চা বেশি খাবো না, আমি থ্যাংক ইউ ভেরি মাচ। আরে গান গাইবো? প্রথমেই বলি আমি কিন্তু খুব বাজে গান গাই। হ্যাঁ, মানে আমার গান শুনে কানের ভেতরটা সুসুর করবে, মনে হবে কানের ভেতর পোকা ঢুকেছে, কিন্তু কানের পর্দা ফেটে গেছে। তারপরেও কি রিস্ক নেবেন? মানে এবার গলা কমে গেল। হ্যাঁ, কি হবে? কি দুঃসাহস! তাহলে হোক। সবার পরে তিনি বিরাজ করেন রে। মনামার কেমন করে ও বধূ রে, মনামার কেমন করে ও বধূ রে, মনামার সবাই মিলে
কেন যে সে ঘরে লোকে ছিল সাথে তুই বেশি তুই নাই কেন যে সে ঘরে বেশি তুই নাই কেন যে সে ঘরে লোকে ছিল সাথে তুই নাম শুনতে পাচ্ছি না সবাই? এদিক থেকে এখানে চুপ করে বসে আমরা করতে হবে। থ্যাংক ইউ। গান দিয়ে রক্ত বেরোচ্ছে না তো? মানে আমি গান গাইলে ভয়ে থাকি। এই বুঝি ভিড় আচ্ছা সোমপাল, আমি কি ছিলাম? আমার কি নাম ছিল? হ্যাঁ জোরে 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 হ্যাঁ কাম কাম রে কাম কাম করে চিৎকার করো না কিন্তু, এসব করতে নেই। হ্যাঁ সেই সিনেমায় আমি একটা সংলাপ, আমার সারা ছবিতে অনেক সংলাপ বলেছি কিন্তু মনে থাকে না। একটা সংলাপে আমার মনে থাকে, আমি 100-এর উপর ছবি হয়ে গেছে এখন অব্দি ভগবানের আশীর্বাদে, তো সব ছবির ডায়লগ আমার ঠিক মনে থাকে না, কিন্তু ওই প্রেম আমার এই সংলাপটা আমার মনে আছে। ওটা তো অন্য ছবি, এটা তো এটা না। সংলাপটা কি, ডায়লগটা কি ছিল? তুই শুধু চুমু খাস, তুই শুধু চুমু খাস, তুই শুধু আই লাভ ইউ বলিস, আর তো কেউ কোনোদিন বললো না রে। ঠিক আছে, কোনো ব্যাপার না। কি ছিল? আইসক্রিম। ওটা কোন ছবি? হ্যাঁ ফাইটার। এটা কি? শুনো হে শুনো সবে শুনো দিয়া মন, শুনো হে শুনো সবে শুনো দিয়া মন, বিশুর পরের বারবেলায় করি নারীর বর্ণন, নাম হলো রিমি, তার নহে সাধারণ, বাপ হলো পুরোধর মূর্তিমান রাবণ। আমেরিকায় থাকেন উনি অতি রসে বসে, আমেরিকায় থাকেন উনি অতি রসে বসে, ভারত সরকার তাকে দুবেলা তেল ঘষে, এই জন্য তেলের দাম দিনে দিনে বাড়ে। এটা গেল বাবার কথা। এবার মেয়ের কথা আসি। হ্যাঁ মেয়ের কথা শুনলে উনি তাড়াতাড়ি যায়। হ্যাঁ হ্যাঁ বলো তোমরা মেলায় কি কি দেখলে? বলো হ্যাঁ তোমরা বলো। সারা জীবন মেয়েদের স্কুল, মেয়েদের কলেজ, মেয়েদের কোচিং সেন্টার, তার বাইরে কাদের ভিড় সব এই আমাদের মতো। হ্যাঁ কেউ ভাঙা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ পাংচার স্কুটার নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ বাবা থেকে 4 টাকা ম্যানেজ করেছে, বাবা চচ্চড়া খুব কেটে কেটে একটা 4 টাকা দিয়েছে, 2 টাকা বেঁচে খেয়ে নিচ্ছে বন্ধুরা। ওইসব বলতে হয় স্কুল কলেজ কোচিং সেন্টার থেকে